রেজাল্ট ভালো কি করে হবে? সারাক্ষণ তো ফোন হাতে থাকলে পড়াশোনা তো ভালো করাই যাবে না, 5 সাবজেক্টে ফেল হবেই। সরি, ঝুমা, ওই ফয়সাল একটা ছেলে পাঠাইছে ওই নূপুরকে পড়ানোর জন্য। তো সে এসে বসছে, তোর বাবা আবার কথা বলতেছে। তা আমি আবার বললাম যে ঝুমুরকে একটু পাঠাই, ঝুমুর একটু কথা বলবো না। নূপুরকে পড়াইতে আসছে, আমি যে কি কথা বলবো আম্মা? মা, ওই সে বললো সে নাকি বিসিএস এবার পাশ করলো। তুই একটু কথা বল, তুই তো কথা বললে বুঝতে পারবি যে টিচার হিসেবে কেমন হইব, মানে পড়াইতে পারবো কি পারবো না তুই বুঝতে পারবি না? আব্বা তো বুঝতেই পারবে। আব্বা যদি বুঝে যে ভালো আছে, ভালো পড়াবে, তাহলে তো আর আমার এখানে যাও না মা, আমরা কি এত বুঝি নাকি? তুই একটু কথা বল, তুই কথা বললে আমার মনে হয় ভালো হইব। মা আচ্ছা, বসে আছে? হ্যাঁ বসে, তুই যাক। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি? জি, আমিও ভালো আছি। ও, আঙ্কেল আন্টি তাহলে ঠিকই বলেছে, রেজাল্ট ভালো কি করে হবে? সারাক্ষণ তো ফোন হাতে থাকলে পড়াশোনা তো ভালো করাই যাবে না, 5 সাবজেক্টে ফেল হবেই। সরি, আপনার মনে ভুল হচ্ছে। না না, আমার তো ভুল হচ্ছে না, আঙ্কেল আন্টি আমাকে সব বলেছে। তুমি 5 সাবজেক্টে ফেল করেছো এইবার ইন্টারমিডিয়েট পরীক্ষায়। এখন আমি বুঝতে পারছি আপনি আসলে ভুল করতেছেন। আপনি যাকে পড়াইতে আসছেন তার নাম নূপুর, আর আমি নূপুরের বড় বোন ঝুমুর। ও আচ্ছা আচ্ছা, সরি, আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। আমাকে আঙ্কেল আন্টি যেটা বললো যে মেয়েকে পাঠাচ্ছে, আমি ভাবলাম যে আপনাকেই স্টুডেন্ট হিসেবে পাঠিয়েছে, আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক, কোনো সমস্যা নাই। আপনি কিসে পড়ছেন? আমি অনার্স করছি। আপনি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি আর বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। বাহ, তাহলে তো অনেক ভালো। আচ্ছা ভাই, আপনার রেজাল্ট কি? 3.6। ও, তাহলে আরও ভালো। আমার তো 3.5-এর উপরে কোনোভাবেই উঠতেছে না। আমি এত চেষ্টা করতেছি, তারপরও পারতেছি না। কি করে উঠবে? সারাক্ষণ ফোন হাতে থাকলে রেজাল্ট কিভাবে ভালো হবে? আমার হাতে ফোন থাকে না। আজকে কোইন্সিডেন্টলি আমার হাতে ফোন, আর আপনার সামনে আমি এসে বসলাম। আর 5 আর 6-এর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই, মাত্র 1 পয়েন্টের ডিফারেন্স। তো এটা আমার জন্য খুব ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ, সেটাই আর কি। যাই হোক, নূপুর আমাদের অনেক আদরের, আমাদের ছোট বোন। আমরা 3 ভাই বোন, তার মধ্যে ও সবার ছোট। ওকে আমরা খুব আদর করি। ও অনেক লক্ষ্মী, একটু চঞ্চল, আর পড়ালেখার ক্ষেত্রে একটু ফাঁকিবাজ। আপনি ওকে একটু শাসন করবেন, একটু বকা দিয়েন যেন ও মন দিয়ে পড়ালেখা করে। হ্যাঁ, আপনি বসেন, আমি আব্বা আম্মাকে পাঠাইতেছি।